মিম, আজকের গরমে তো অতৃষ্ট হয়ে গেলাম। আরে হ, আমার এখন জানোস কি মন চাইতেছে? আমার মন চাইতেছে আমি ফ্রিজের ভিতরে ঢুকে থাকি। আমার তো মন চাইতেছে আমি পুকুরে যে একটা ডুব দেই, ডুব দিয়ে ওই পুকুরের ওনেই থাকি, আর আমি বাসায় যাবো না। হরে, গরমটা আসলে বেশি পড়ছে, আমার ভালো লাগতেছে না রে। কি ব্যাপার, কে আপনি? হুট করে এসে এখানে দাঁড়াইলেন যে, কিছু বলবেন? আমার না খিদা লাগছে, আমার গোটা খাবার দিবেন। ও, বুঝতে পারছি, পাগল। কে পাগল? আন্না পাগল, আন্না শুদ্ধ গোষ্ঠী পাগল। আরে রাগ করতেছেন কে? আমার মনে হয় কি লোকটার মাথায় আসলে সমস্যা আছে, বাসার থেকে মনে হয় বাইরে হয়ে পড়ছে, তারপর হয়তো হারায় গেছে। তারা পরিচয় নেই, লোকটা কই থেকে আইছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিহান। ও, দিহান, অনেক সুন্দর নাম। আচ্ছা, আপনার বাবার নাম কি? কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? 2015 সালে আমার বাবা মারা গেছে, 18 সালে আমার মা, 23 সালে আমার বড় ভাই। আমি আমি আর কই যাই? কি হইলো কিছুই বুঝলাম না। লোকটা কি আসলে পাগল নাকি ভালো মানুষ? যদি পাগলই হয় তাহলে কেমন করে কান্না করতে করতে বললো যে 2015 সালে তার বাবা মারা গেছে, 18 সালে মা, আবার 23 সালে তার বড় ভাই। সত্যি রে, পাগলটার ভিতরে না অনেক কষ্ট। সত্যি, আল্লাহ কখন জায়গায় কোন অবস্থায় রাখে তা শুধুমাত্র আল্লাহ জানে। লোকটা মনে হয় বড় ধরনের কষ্ট পাইছে, যার জন্য এমন পাগল হয়ে গেছে। হরে, আমারও তাই মনে হয়। চল চল। আরে শোনা, আমি তোমাকে বললাম যে তোমাকে শুক্রবারে ঘুরতে নিয়ে যাব। দেখো, এখন এইমাত্র আমি টিউশন থেকে আসলাম, তুমি বুঝছো না আমার কথা? আহা, রাগ করো না, নিয়ে যাব, সত্যি বলছি। আচ্ছা একটু রাখো, আমার ছোট মোবাইলে ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ আমি বলছি তো, আজকে রিফাতকে পড়াতে যাব। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি, ওকে বলেন আমি আসছি। মা, হ্যাঁ মা, কোনে? হ্যাঁ আমি নেই, হ্যাঁ আমি নেই, ভাত রান্ধো মা, আমার খুব খিদা লাগছে মা, আমি খাবার খাবো মা, আমি খাবো, আমার ভাত রান্ধো মা, আমি খাবার খাবো। আমার মোবাইল, আমার মোবাইল, আমার মোবাইল করে রাখলাম, টিউশন করতে গেলাম, ওখানে তো রাখিনি, তাহলে কি হলো? কেউ কি আবার চিন্তাই করে নিল নাকি? তাহলে কি কোনো পকেট মেরে আমার ফোনটা মেরে দিল? হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, ওই তোর ওই নম্বরে কত ফোন দিয়েছে, ফোন ধরছ না কেন? দোস্ত, আমার মনে হয় ওই ফোনটা কোনো পকেট মেরে মেরে দিছে। পকেট মেরে মেরে দিছে? হ্যাঁ দোস্ত, তুই এক কাজ কর, ওই ফোনে ফোন দিতে থাক, দেখ কে ধরে। আচ্ছা আমি ফোন দিচ্ছি। আরে ভাই, এই আরে এই ভাই, ফোন তো বাজতে সামনে কাটা গেল, বুঝলাম না কিছু। এই ভাই দাঁড়ান, আসতে কারণ আপনার বাড়ি কই? আপনার তো আমার গ্রামে নতুন দেখতেছি। আমার বাড়ি, আমার বাড়ি নাই। কি কর, পাগল নাকি? এই দাঁড়ান না, আমি ফোন দিলাম, ঢুকলো রে। আসতে 1 মিনিট, কাটাও গেল। এই যে আমার বাজলো, এই দেখি। এই ফোন তো আমার বন্ধু আর হাতে। এই করতে পারছিলাম না এই ফোন। হ্যাঁ এই মেয়ে কথা বল না কে? জানি না। জানেন না? বুঝছি, তোদের পকেট ম্যাচ। দাঁড়া,
আরে দোস্ত তোর ফোন পাইছি। আরে এক পকেট মেরে গেছে আসেল, ও পকেট মেরে নিয়ে গেছে তোরটা হয়তো, আমি ওরা ধরে নিয়ে যাচ্ছি। আরে দোস্ত তোর ফোন যে নিছে ওর সহ তোর সে দেখ পকেট মার। আচ্ছা তুই এক কাজ কর, পোলাবার নিয়ে ওই বাগানে থাক, আমি ওরা ধরে নিয়ে যাচ্ছি। আয় চল। ভাই কই যান, আমার খিদা লাগছে ভাই। খিদা লাগছে, ওরা খাওয়াই দেখি চল। ভাই খাবো ভাই খাবো। শোনো, কই যেতেছো? কই আর যামু, একটু বাজারের দিকে যাই। ও শোনো না, ওই যে দিহান আসলো না, ওটা তো অনেক দিন ধরে আমাকে বাড়িতে খাবার লিগে আহে না। আমি খোঁজ নিয়ে দেখলাম ও আর বাড়িতেও নাই, কোনো খোঁজ খবর আর পাওয়া যাইতেছে না। আচ্ছা সেই চিন্তা তোমার করতে হইব কেন? ও যেখানে খুশি সেখানে যায়, তাতে আমাকেও কি? ওরা নিয়ে এত চিন্তা করো না। আর ওকে আমাকেও কিছু লাগে যে ওরা নিয়ে এত চিন্তা করতে হইব? মানলাম আমার কিছু না, কিন্তু হাজার হোক প্রতিবেশী তো, আমার চাষি কইয়া ডাকতো, সেই হিসেবে তো আমার একটু দায়িত্ব আছে, তাই না? আর দায়িত্ব দায়িত্ব পালন করা আর এত দরকার আমার নাই, বুঝলা? আর পাগল ছাগল মানুষ কই থেকে কই যায় না যায় তার আবার দায়িত্ব। তুমি এগুলা কি কইতেছো? আচ্ছা ও কি আগে পাগল আসলো? ওর সাথে যে ঘটনাটা ঘটছে ওরকম ঘটনা যদি তোমার সাথে ঘটতো, তুমি সেম ওইরকমই হইতা। ওর বাপটা মারা গেল, তারপরে মাটা মারা গেল, শেষে ওর ভাইটা মারা যাওয়ার পর ও আর ওটা সহ্য করতে পারে নাই, তার কারণে তো ওর এই অবস্থা। আরে রাহসে ওর পেশাল পাইরা আমার মেজাজটা খারাপ করো না। আমি বাজারে গেলাম। কি যে করি, আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। এই তুমি বলাটা কোনে গেল, কেমনে আছে না আছে, কি খাইতেছে না খাইতেছে। আল্লাহ তুমি তো সব দেখতে পাও, তুমি পোলাটার প্রতি খেয়াল রেখো, ওরে তুমি হেফাজতে রেখো, ওর যেন কোনো বিপদ না হয়। ভাই ভাই আমি কি করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। টিউশনি করে মোবাইল কিনছি, হ্যাঁ? আর তুই সেই মোবাইল চুরি করস, শালা পকেট মে। ভাই আমার খিদা লাগছে ভাই, ভাই পানি খাবো। ভাই সব থাম, ওর বলে খিদা লাগছে, আগে ওরে খাওয়াই নই, তারপর ওরে মারমু। আগে একটু খাবার নিয়ে আয়। হ্যাঁ খাবার নিয়ে আইতেছি, ওরে প্রথমে খাওয়াইয়া তারপর মন মতো মারমু। আমি কি করছি ভাই, আমার খিদা লাগছে ভাই, আমার খাবার দেন ভাই, আমি খাবো, আমি পানি খাবো। আয় যা খাবার নিয়ে আয়। ভাই, আচ্ছা মাফ করে ঠিক দে আছে, ভাই। আয় শাক আমি কি আর করছি বহাই নু। ওঠ ভাই, আমি কি করছি ভাই, বয়। আমি কি করছি ভাই, ভাই চুরি করো হ্যাঁ? ভাই এক কাজ কর, আর খাওয়াটা ভিডিও করে রাখ। হ্যাঁ হ্যাঁ ভিডিও করে রাখ। ওই খাবারটা শেষ হয়েছে না? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বড় ভাই আর কিছু লাগবো? না এতে চলবো। খায় নে খায় নে, এরপরে খাইতে পারবে নাকি তাই সন্দেহ। এই বড় ভাই খাওয়ার ওর মাইটা খুব ভালো হবে না? হ্যাঁ খাওয়াটা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। বড় ভাই আমার পেট ভরছে। আয় পেনাল্টি এখন আমরা শুরু করি। হ্যাঁ খাইছেন তো বড় ভাই? ওই বাবা বাবা আবার বাঁচাও। মোবাইল চুরি করবি না? কিরে তোর স্বামী তোরে কেমন আদর করে? করে, তুই আবার বলতে হবে নাকি? আরে না না, আমরা একটু শুনি। দুলা ভাই আমার বান্ধবীটা সুখে রাখছে নাকি দুঃখে রাখছে? অত শুনতে হবে না। দেখ দেখ দেখ, দাঁড়া তোর একটা ভিডিও দেখে, এই তো দেখ।
আরে ওটা সে পাগল পোলাটা না? আরে হ, ওই যে ওই দিন তোর কাছে তো ভাত খাইতে চাইলো। দেখ দেখ কেমন নিঃশংস ভাবে জোড়ার মারতেছে। আমার নদী ভাতও খাওয়াইতেছে। আরে হ, এই পোলাটার আগে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ানোর পরে এমন মারা মারছে পোলাটা মরে গেছে। কি তাই বইলা মাইরে ফেলাইছে? যদি মাইরে ফেলাবো তাহলে আবার ভাত খাওয়াইলো কেন? ঘরে দেখ ওই ছেলেটা কইলো না ওই দিন যে 2015 সালে ওর বাবা মারা গেছে, 2018 সালে ওর মা মারা গেছে, আর 23 সালে নাকি ওর ভাই মারা গেছে। আর বেচারা মারা গেল ভাত খাওয়ার পর। ছেলেটা তো সাতকুলে কেউই ছিল না। আরে মানুষ কেমনে কইরা ভাত খাওয়ার পর ওরে পিটাও মাইরা ফেলাইছে? আসলে যারা এরকম জঘন্য কাজ করছে তারা তো মানুষ না, তারা হইতেছে অমানুষ। ছেলেটার কতই না কষ্ট হয়েছে। আমি যদি জানতাম আগের থেকে এরকম হবো তাহলে ওই ছেলেটারে ওই দিন আমি ভাত খাওয়াইতাম। ঘরে আমরা ওই দিন না অনেক বড় ভুল করছি। তোমারে কত করে কইছি একটু পোলাটার খোঁজ খবর নাও, দেখলে তো শেষ পর্যন্ত পোলাটা মরে গেল। আর যারা মারলো তারা আবার কিরকম অমানুষ, এইভাবে ছেলেটাকে মারতে পারলো? কি এমন অপরাধ করছিল এইভাবে মারলো? মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। এই কাজটা কেমনে করলো মানুষ? এই কামটা কেমনে করলো? ও যে ওর হয়েছে বিচার চাইবো, ওর তো এই তিন খুলে কেউ নাই। বাপটা মারা গেল, মাটা মারা গেল, ভাই ছিল ভাইটাও মারা গেল। ওনার বিচার চাইবো কেনা? এখন ওর বিচার কেনা চাইবো? আমরা চাবো, আমরা বাংলাদেশের নাগরিক। এইভাবে আইন নিজের হাতে তুলে দিয়ে একটা বাচ্চা পোলারে মেরে হয়েছে। আর কি বাংলাদেশের মানুষ নাই? এই বাংলাদেশে আর উপযুক্ত বিচার চাই বা ফাঁসি দেওয়া হোক। জনগণ আপনারাই বলুন, আর কি শাস্তি হতে পারে, আর কে করবে? ভাই আপনাদেরকে বলি, এইভাবে মানুষের উপর অত্যাচার করেন না, এইভাবে মানুষকে হত্যা করেন না, আইন নিজের হাতে তুলে নিয়েন না। যদি কেউ কোনো অপরাধ করে থাকে তার জন্য তো আইন আছে, আপনারা সরাসরি আইনের হাতে দিয়ে দেন। তুমি এইভাবে কারো